ইসলামের শত্রুরা আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, হুজুর যে স্লোগান দিলেন এ স্লোগান 100 ভাগ ঠিক, তবে আমি এর সাথে একটু দ্বিমত আছে। কিভাবে দ্বিমত আছে? হুজুর বলছেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমি এর সাথে একটু দ্বিমত আছে। তা হলো এ স্লোগান আমিও দিয়েছি, আপনারাও দিয়েছেন। বলার সাথে সাথে দেরি হয় নাই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। বলি কিনা? বলি। দ্বিমত কি? দ্বিমত হলো, মনে করেন এলাকায় রাতের গভীর রাতে ডাকাতের আনাগোনা চলছে। মসজিদের সভাপতি বলছেন, হুজুর আপনার ভয় নাই, আমি যখন ফোন দিব তখন মাইকে ঘোষণা দিবেন এলাকায় ডাকাতের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সাবধান হন। এখন বলেন, এ কি ডাকাতকে সাবধান করলে নাকি বাড়িওয়ালাদেরকে সাবধান করছে? বলুন, এলাকাবাসী সাবধান হন বলছে নাকি এই ডাকাতেরা সাবধান এটা বলছে? না, বরং এলাকাবাসীকে সাবধান থাকতে হবে, ডাকাত যেন এলাকায় ঢুকতে না পারে। ও মুমিনেরা, 95 জাহাগ মুসলমানের দেশ, পীর মুরিদের দেশ, মুসলমান মুমিনের দেশ, আলেম ওলামার দেশ, কোরআনের দেশ, ইসলামের দেশ, টুপি পাঞ্জাবি জুব্বাওয়ালার দেশ, ইমানদারের দেশ। এদেশে কোরআনের শাসন হবে, বাতিলেরা আর কখনো ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না। ইসলামের বন্ধুরা হুঁশিয়ার, সাবধান। তারা সাবধান হবে। ইসলামের বন্ধুরা হুঁশিয়ার, সাবধান। আর যেন কোনোদিন ওরা বেড়া ভেঙে ঢুকতে না পারে, খোলা জানালা না পায়, খোলা দরজা না পায়। আল্লাহর কোরআন সাথে থাকবে, আমরা এগিয়ে চলবো। আল্লাহর জমিন সুজলা সুফলা, প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামী শাসন দেখতে চাই। কারা কারা দেখতে চাই? আবার আল্লাহকে হাত উঁচু করে দেখায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের আয়াত। আল্লাহ বলছেন, আমি কিতাব নাজিল করেছি এর জন্য যে যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এবার বলুন, নবীজি আসার আগে, নবুয়ত পাওয়ার আগে ওই জামানাকে কি জামানা বলা হতো? আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াত অর্থ অন্ধকার। অন্ধকার মানে ওই এলাকায় সূর্য উঠতো না নাকি? উঠতো, এলাকায় সূর্য উঠতো না তো অন্ধকার কেমনে? বাতি নাই, বাতি ছিল না। আরে এই অন্ধকার হলো ইসলাম ছিল না। ইসলাম ছিল না, মহান মালিকের দেওয়া বিধান ছিল না। ছিল চুরি, ডাকাতি, রাহাজানি, পাচার, হত্যা, লুণ্ঠন, বেহায়াপনা, নির্যাতন, জুলুম, মানুষ কেনা বেচা, নারীদের উপরে নির্মম অত্যাচার, জুলুম করা, ন্যায় অন্যায়ের কোনো পরোয়া করতো না, যার যা খুশি তাই করত। সুশৃঙ্খল ভাবে আল্লাহর বিধান মেনে চলতে তারা চাইতো না। এ পরিবেশ যুগে যুগেই হবে। তার মোকাবেলা মুমিনদের করতে হবে। কাদের করতে হবে? মুমিনদের করতে হবে। সেই মোকাবেলা আপনারা করেছেন যুগে যুগে, মুমিনরা করেছে যুগে যুগে। আর যেন কোনোদিন হিংস্র থাবা দিতে না পারে মুমিনদের উপরে। আল্লাহ আমাদেরকে এই পথে কবুল করেন, যে পথে আপনি আমাদেরকে চালাতে চাচ্ছেন, সেই পথে আমাদেরকে কবুল করেন। আমিন।